বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রির এর একটি গুরুত্বপূর্ণ সমাধান দেখাচ্ছি। সমাধানে বলা আছে এক্স ইকুয়াল এ কস ইউ, ওয়াই ইকুয়াল এ সাইন ইউ, জেড ইকুয়াল টু বি ইউ বক্ররেখার যে কোনো বিন্দুতে একক স্পর্শক ভেক্টর টি এবং স্পর্শকের দিক কোসাইন নির্ণয় করো। সমাধানটি হলো প্রদত্ত বক্ররেখার পরামিতিক সমীকরণ এক্স ইকুয়াল টু এ কস ইউ, ওয়াই ইকুয়াল টু এ সাইন ইউ, জেড ইকুয়াল টু বি ইউ। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল এ কস ইউ, এ সাইন ইউ, বি ইউ। তাহলে এখানে বলা হচ্ছে আমার টি ভেক্টর, কোনো বিন্দুতে একক স্পর্শক ভেক্টরের টি ভেক্টর ইকুয়াল সূত্রটি হচ্ছে আমার আর ডট বাই মডুলাস অফ আর ডট। ডট মানে আমার হচ্ছে ইউ এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করা। তাহলে এখন আমরা যদি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে ইউ এর সাপেক্ষে যে আমরা অন্তরীকরণ করি যে আর ডট, আমরা কসের অন্তরীকরণের সূত্র জানি আমরা যে কস ডি বাই ডি এক্স, কস ইকুয়াল টু হচ্ছে মাইনাস সাইন এক্স। তাহলে আমরা যদি ইউ এর সাপেক্ষে কসকে অন্তরীকরণ করি তাহলে এ কনস্ট্যান্ট ঠিক থাকবে। কসের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন, তাহলে আমি সামনে দিয়ে দিলাম মাইনাস, আর এই কসের অন্তরীকরণ হচ্ছে আমার কি সাইন ইউ। একইভাবে আমরা যদি ইউ এর সাপেক্ষে সাইনকে অন্তরীকরণ করি এ ঠিক থাকবে। সাইনের ডিফারেন্সিয়েশন হচ্ছে আমার কস, এখানে আছে ইউ, আমি দিলাম ইউ, তাহলে আমার বি কনস্ট্যান্ট ঠিক রাখলাম। আর ইউকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমার আসবে 1 দ্বারা যদি আমরা বিকে গুণ করি তাহলে আসবে আমার কি বি। তো আমার একবার অন্তরীকরণ হয়ে গেছে। এখন আমরা কি করব, আর ডটের মডুলাস বার করব। অতএব আর ডটের মডুলাস, তো আমরা জানি মডুলাস ইকুয়াল সূত্র হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এতটুকু হচ্ছে আমার এক্স, এতটুকু হচ্ছে ওয়াই, আর এতটুকু হচ্ছে আমার জেড। তাহলে এখন আমরা সূত্র লিখি, রুট এক্স বলতেছে মাইনাস এ সাইন ইউ তার উপর স্কোয়ার, ওয়াই বলতে হচ্ছে এ কস ইউ তার উপর স্কোয়ার, আর জেড বলতেছে আমার হচ্ছে বি তারপর স্কোয়ার। এখন এই স্কোয়ারটা আমার এই মাইনাসের মাঝেও আছে, এর মাঝেও আছে, সাইনের মাঝেও আছে, তাহলে দুইটা মাইনাস আমার প্লাস হয়ে যাবে। তাহলে এর উপরে স্কোয়ার করলে স্কোয়ার, আর আমার পাবো আমরা সাইন স্কোয়ার ইউ প্লাস, একইভাবে এখানে এ স্কোয়ার কস স্কোয়ার ইউ প্লাস কত বি স্কোয়ার, আমরা রুট দিলাম। এখন আমরা যদি এতটুকু অংশ থেকে এ স্কোয়ার আমরা কমন নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার ইউ প্লাস কস স্কোয়ার ইউ প্লাস বি স্কোয়ার। আমরা জানি সাইন স্কোয়ার থিটা, ইউকে যদি থিটা পড়ি তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমরা সূত্র লিখতে পারি 1 প্লাস বি স্কোয়ার। তাহলে 1 আমরা যদি গুণ করে দিই স্কোয়ারের সাথে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমরা মডুলাসের মান বার করে ফেলছি। এখন দেখাচ্ছি আমার টি ভেক্টরের মান বার করব। তাহলে টি ভেক্টর ইকুয়াল সূত্রটি হচ্ছে আর ডট মডুলাস বাই আর ডট বাই মডুলাস আর ডট। তাহলে আমরা আর ডটের মানটা এখানে বসাই। আর ডটের মানটি হলো যে মাইনাস এ সাইন ইউ এ কজ ইউ বি, তাহলে হচ্ছে মাইনাস এ সাইন ইউ কমা এ কস ইউ কমা বি। এখানে আমরা আর ডটের মানটি বসাইছি, নিচে আমরা এখন বসাবো মডুলাস আর ডটের মান। মডুলাস আর ডটের মান আমরা কি পেয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার রুট ওভার। এখন এই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা এটার সাথেও ভাগ, এটার সাথেও ভাগ, এটার সাথেও ভাগ, আমরা আলাদা আলাদা করে ফেলি।
তাহলে মাইনাস এ সাইন ইউ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ কস ইউ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি করলাম, এই রুট ওভার ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার দ্বারা এটারও ভাগ করলাম, এটারও ভাগ করলাম, এটারও আলাদা আলাদা ভাগ করলাম। এখন লিখবো এখন স্পর্শকের দিক কোসাইন, স্পর্শকের দিক, স্পর্শকের দিক কোসাইন, এই তিনটা আলাদা আলাদা মান হয়েছে আমার স্পর্শকের দিক কোসাইন। তাহলে তিনটা আমরা লিখে দিই মাইনাস এ সাইন ইউ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমা এ কস ইউ বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে আমার আনসার।